মায়েশা বলেন, আমার আব্বা নবীর হাতে যখন কলমা পড়লেন, আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম। আর হিজরতের রাত্রে আমার নবীর সঙ্গে যখন আব্বা হিজরত করে যাচ্ছেন মদিনায়, তখন আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম হিজরতের আগে আগে দিন মিল্লাত ইসলামের জন্য আব্বা খরচ করে ফেলছেন। সুবহানাল্লাহ। আব্বা হিজরতের আগে আগে 35,000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে ফেলছেন। এই খরচের একটা খাত আমার আব্বা প্রায় হিজরতের আগে 7 জন গোলামকে নিজের পকেটের দিরহাম দিয়ে কিনে নিয়ে নবীর নামে আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের আয়ের খাতও নির্ধারিত, আমাদের ব্যয়ের খাতও নির্ধারিত। আমরা আমাদের ইচ্ছা মোতাবেক উপার্জনও করতে পারবো না, আমরা আমাদের ইচ্ছা মোতাবেক ব্যয়ও করতে পারবো না। আমরা আয় করব আল্লাহ রসুলের কানুন মোতাবেক, ব্যয় করব আল্লাহ রসুলের কানুন মোতাবেক। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জীবনটা উনি আরবের বড় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। অত্যন্ত ভদ্র ছিল, নম্র ছিল। ওনার চেম্বারে তৎকালীন যুগের বড় বড় ব্যবসায়ীরা ওনার চেম্বারে এসে পরামর্শ করত। ওনার পরামর্শে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সিদ্দিক আকবরের প্রচেষ্টার ফসল। এভাবে আরো অনেক সাহাবা একরাম, ওরা তো প্রত্যেক যুদ্ধের মধ্যে সব সময় প্রস্তুত। আমার নবী এক সময় অনেক দূরের যুদ্ধ, তার নাম তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের জন্য নবী ঘোষণা দিলেন, এ আমার সাহাবা একরাম, কার কি আছে তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসো। ফারুক আজম হয় যে এবার সুযোগ আর এবার আমার সুযোগ। এতদিন যাবত বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের সময় সিদ্দিক আকবর আমাদের চেয়ে আল্লাহ রাস্তায় দান বেশি করেন। কোন সময় আমি আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিতে পারি নাই। এইবার সিদ্দিক আকবরের কাছে তেমন কোন দিনার দিরহাম নাই। এই সুযোগে আমি এত মোটা অঙ্কের দান করব, সিদ্দিক আকবর থেকে প্রাধান্য নিয়ে ফেলবো। জমিন আজমা তোমারে লিয়ে, मकीन मकाम तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমানের মেমোরিতে রাখতে হবে, ওরা জোরের আল্লাহ জোরের না রোয়া আয় বেশিক্ষণ থাকতে নবাদি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ কিনে নিয়েছেন। আল্লাহ হজ্জবা ইমানদার মুসলমান হলো দুই জিনিস বলবো আল্লাহ কিনি লই মফতন
আল্লাহ কিনিলই, কি দিয়ে না কিনিলই? টাকা দিয়ে, দিনার দিয়ে, দিরহাম দিয়ে, ডলার দিয়ে, রিয়াল দিয়ে? না না না। কিসের বিনিময়ে জানেন? নিশ্চয়ই আল্লাহ মোমেন বান্দা থেকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান্নাত লাইব না রোবা আত্মা লাইব বাজি আর আত্মা লাইব না আল্লাহ এই নাই যে আর ন দেখি তো আল্লাহ কন্যা বাড়ি দিই। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মোমেন বান্দা থেকে তার দুটো সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। একটা হলো মোমেন মুসলমানের জান, আর একটা হলো ঈমানদার মুসলমানের মাল। আল্লাহ খোদাই ঈমানদার অকলতুন কিন্নিজি খাতুন বিধর্মীতুন বিধর্মী মফত দিল আল্লাহ লইতুনু আল্লাহ কিনি লই দে ঈমানদার অলতুন। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। একটা হলো ঈমানদার মুসলমানের জান, আরেকটা হলো ঈমানদার মুসলমানের মাল। প্রত্যেক মুসলমান মেমোরিতে রাখতে হবে, আমি যেহেতু মুমিন, আমার জান এবং মাল দুটোটা সম্পদ আমি আল্লাহর হাতে বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে আপনারা দেখবেন যে ওরা সব সময় দুটো সম্পদ নিয়ে সব সময় প্রস্তুত থাকতেন। একটা হলো জান, আর একটা হলো মাল। যখন মালের প্রয়োজন হয় সাথে সাথে মাল দিয়ে দিয়েছেন। যখন জানের প্রয়োজন ছিল দৌড়ে গিয়ে যুদ্ধের মাঠে গিয়ে জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধের মাঠে গিয়ে জীবনটা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলছেন। আমার ভাই মুমতাজুল হক নাঈমি মুতাজিল্লু খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ঘটনা বর্ণনা করেছেন। আমরা আসার সময় থেকে আরম্ভ করে শুনলাম। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার হাদিস নকল করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা কিতাব তারিখুল খুলাফার মধ্যে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে যখন কলমা পড়ে মুসলমান হলেন, তখন আমার আব্বার হাতে ছিল তৎকালীন যুগে 40,000 দিরহাম। ইবহাজার বা আর আব্বা দত্তবা নবীর হাতে কলমা পড়ে মুসলমান হই আর বাবরা তো তাসিল যে 1000 দিরহাম। 40,000 দিরহাম বর্তমান হকুটি আরবের বড় শ্রেষ্ঠ ব্যবসায়ী, অত্যন্ত ভদ্র। এগুলো বলার সময় নেই, রাত অনেক হয়ে গেছে।
মা এসে বলেন, আমার আব্বা নবীর হাতে যখন কলমা পড়লেন, আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম। আর হিজরতের রাত্রে আমার নবীর সঙ্গে যখন আব্বা হিজরত করে যাচ্ছেন মদিনায়, তখন আব্বার হাতে ছিল মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম হিজরতের আগে আগে দ্বীন মিল্লাত ইসলামের জন্য আব্বা খরচ করে ফেলছেন। সুবহানাল্লাহ। আব্বা হিজরতের আগে আগে 35,000 দিরহাম আল্লাহ রাস্তায় খরচ করে ফেলছেন। এই খরচের একটা খাত আমার আব্বা প্রায় হিজরতের আগে 7 জন গোলামকে নিজের পকেটের দিনের দিরহাম দিয়ে কিনে নিয়ে নবীর নামে আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সবাই মনোযোগ সহকারে এই কথাগুলো একটু শুনুন। আমরা মুসলমান, আমাদের আয়ের খাত নির্ধারিত, আমাদের ব্যয়ের খাত নির্ধারিত। আমরা আমাদের ইচ্ছা মোতাবেক উপার্জন করতে পারবো না, আমরা আমাদের ইচ্ছা মোতাবেক ব্যয় করতে পারবো না। আমরা আয় করব আল্লাহ রসুলের কানুন মোতাবেক, ব্যয় করব আল্লাহ রসুলের কানুন মোতাবেক। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা জীবনটা উনি আরবের বড় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। অত্যন্ত ভদ্র ছিল, নম্র ছিল। ওনার চেম্বারে তৎকালীন যুগের বড় বড় ব্যবসায়ীরা ওনার চেম্বারে এসে পরামর্শ করত। ওনার পরামর্শেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সিদ্দিক আকবরের প্রচেষ্টার ফসল। এভাবে আরো অনেক সাহাবা একরাম, তো ওরা তো প্রত্যেক যুদ্ধের মধ্যে সব সময় প্রস্তুত। আমার নবী এক সময় অনেক দূরের যুদ্ধ, তার নাম তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধের জন্য নবী ঘোষণা দিলেন, এ আমার সাহাবা একরাম, কার কি আছে তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসো। ফারুক আজম হয় যে এবার সুযোগ আর এবার আমার সুযোগ। এতদিন যাবত বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের সময় সিদ্দিক আকবর আমাদের চেয়ে আল্লাহ রাস্তায় দান বেশি করেন। কোন সময় আমি আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নিতে পারি নাই। এইবার সিদ্দিক আকবরের কাছে তেমন কোন দিনার দিরহাম নাই। এই সুযোগে আমি এত মোটা অঙ্কের দান করব, সিদ্দিক আকবর থেকে প্রাধান্য নিয়ে ফেলবো। দেখুন নিবা মনে মনে গোল দিতে বলি সিদ্দিক আকবর বললি আল্লাহ রাস্তার দান গরিবের প্রতিযোগিতা। ফারুক আজম গেলেন, ওনার সমস্ত সম্পদ 2 ভাগে ভাগ করলেন। ফারুক আজম হয় যে এবার আবু বকর সিদ্দিক উত্তম ফুসে করি কমে গেই। এই সুযোগও তাই তবুক যুদ্ধুল্লাই এন মোটা অঙ্কে দান করছম দে আবু বকর সিদ্দিক করে গুল দিবে নি আই বেতন কিলে দিই বুই প্রাধান্য প্রতিযোগিতা দান গরিবের প্রতিযোগিতা। ফারুক আজম বাড়িতে গেলেন, সমস্ত সম্পদ 2 ভাগে ভাগ করলেন। 1 ভাগ পরিবারের জন্য, আর 1 ভাগ তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলেন। আমার নবীর দরবারে আসলেন, সালাম কালাম হলো,
হ্যাঁ ওমর, কি আনছো আর কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ যা ছিল 2 ভাগে ভাগ করলাম, অর্ধেক তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। এরপর নবী জিজ্ঞাসা করলেন, ওয়ামা আবকায়তা লি আহলিক, এই উম্মত তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদ 2 ভাগ করে যে যতটুকু সম্পদ তবুকের যুদ্ধের জন্য আল্লাহ এত পরিমাণ সম্পদ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। হ্যাঁ বসো বসো। বসছেন, সবাই নিয়ে আসতেছেন, কিন্তু এর খেয়াল হল যে আবু বকর সিদ্দিক কোন দিয়ে ইয়াতনে হযরত ওসমান জিন্নুরাইন তো দান গচ্ছি 300 বোঝাই সম্পদ, এরপর আরো 300, এরপর আরো 300। কিন্তু ফারুক আজমের খেয়ালই কে নাই, কানিবে তো প্রতিযোগিতা কারল আবু বকর সিদ্দিকুল্লাহ। অনেকক্ষণ পরে খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, জুরি একটা নিয়ে, চেহারা মলিন, 2 চক্ষু দিয়ে টপ টপ পানি পড়তেছেন। জুরি একটা নিয়ে আসলেন, সালাম দিলেন। সালাম উত্তরের পরে আমার নবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তবুকের যুদ্ধের জন্য কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, নবীর সামনে দিলেন জুরি, থইলেরি ওয়া দিলেন। যখন তলে কোলা হলো, ওই জুরির মধ্যে ফাটা সুটা কাপড়, সুলার ছাই, ফাটা সুটা কাপড় এবং সুলার ছাই। আবু বকর, কি আনছো দে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার ঘরের মধ্যে যা কিছু ছিল, ফাটা সুটা কাপড় থেকে আরম্ভ করে সুলের ছাই পর্যন্ত, আমি তবুকের যুদ্ধের জন্য নিয়ে আসলাম। আমার নবী এরপরে জিজ্ঞাসা করেন, ওয়ামা আবকায়তা লি আহলিক, এ আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আই গরম নিদ্দি আল্লাহ এবং আল্লাহ রসুল রাখিয়েছি। ফারুক আজম বললেন, আমি ওমরের জীবন শেষ হয়ে যাবে, আবু বকর সিদ্দিক থেকে প্রাধান্য নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমরা মুমিন, প্রত্যেকের মেমোরিতে থাকতে হবে আমার জানের মালিকও আল্লাহ, আমার জাগার সম্পদের মালিকও আল্লাহ। বুঝে আসবে, বুঝবে না কেন? একদিন আমার হায়াত যখন শেষ হবে, আজরাইল আলাইহিস সালাম আসবে না? কি নেওয়ার জন্য আসবে? টাকা নেওয়ার জন্য, জায়গা নেওয়ার জন্য, জমিন নেওয়ার জন্য। আজরাইল আলাইহিস সালাম আসবেন আমার প্রাণটা নেওয়ার জন্য, আপনার প্রাণটা নেওয়ার জন্য। আচ্ছা, কেউ আজরাইল ইসলামকে খালি হাতে ফিরে দিতে পারবেন? কি বুঝলেন? যেখানে আমি আজরাইল ইসলামকে খালি হাতে ফিরে দিতে পারবো না, তাহলে আমার মেমোরিতে থাকতে হবে আসলে আমার জানের মালিক তো আল্লাহ, এবং আমার সম্পদের মালিকও কি আল্লাহ। আমি জান এবং মাল দুটো জিনিস আল্লাহর কুদরতের হাতে আমি বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে?
জান্নাতের বিনিময়ে। আমাদের তো জান্নাত দরকার আছে না? তাহলে আমি বলবো কোরআন শরীফের আয়াত হলে দিয়ে দিব, আল্লাহ হতে দিবে যে হতে কাবলা আইয়াতিয়া আহাদাকুমুল মউত, মালাকুল মউত আবার আগে আগে দিবেন।